ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يشترون الضلالة ويريدون أن تضلوا السبيل والله أعلم بأعدائكم وكفى بالله وليا وكفى بالله نصيرا. من الذين هادوا يحرفون الكلم عن مواضعه ويقولون سمعنا وعصينا واسمع غير مسمع وراعنا ليا بألسنتهم وطعنا في الدين ولو أنهم قالوا سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلا. صدق الله مولانا العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده عدد خلقه ورضاء نفسه وزنة عرشه ومداد كلماته. আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু ইহসান বান্দার উপর, আমাদের উপর তিনি তার কিতাব আমাদেরকে দান করেছেন, যার নাম হলো কুরআনুল কারীম, কিতাবুল মুবিন। শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সরাসরি বান্দার সাথে কথা বলেন না, কারণ আল্লাহর কথা ধারণ করা, সহ্য করার ক্ষমতা বান্দার নাই। আল্লাহ যদি কাউকে যোগ্যতা দেন তাহলে সে কথা বলতে পারে। যেরকম হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, অনেক কথা আল্লাহর সাথে তিনি বলেছেন। কিন্তু স্বাভাবিক অবস্থায় একজন বান্দা আল্লাহর সাথে সরাসরি কথা বলতে পারে না। আল্লাহ তাআলার জালালাতে শান, আল্লাহ তাআলার উলুহিয়ত এত শক্তিশালী, এত প্রচণ্ড যে এটাকে ধারণ করার ক্ষমতা বান্দার নাই। এজন্য আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে বান্দার সাথে কথা বলেন। আল্লাহ তাআলা তার কিতাবের মাধ্যমে বান্দার সাথে কথা বলেন। আসমানি কিতাব চারটা, তাওরীত, ইনজিল, জবুর এবং কুরআনুল কারীম। এই চার কিতাবের মধ্যে কোরআন হচ্ছে সরাসরি আল্লাহ তাআলার কালাম,
এই কালাম মানে আল্লাহর একটা সিফাত, আল্লাহর জাতের একটা অংশ, এরকম কোরআন আল্লাহর সিফাত। এ কারণে কোরআনের মধ্যে বিকৃত করা সম্ভব না, কোরআনকে নষ্ট করা সম্ভব না। আল্লাহ তাআলার জাত যেরকম অক্ষয়, আল্লাহর কোরআনও সেরকম অক্ষয়। এটার মধ্যে কোনো পরিবর্তন করতে কেউ পারবে না। অন্যান্য আসমানি কিতাব বিকৃত হয়েছে, তাওরীত, ইনজিল, জবুর বিকৃত হয়েছে, কারণ এগুলি সরাসরি আল্লাহর কালাম না। আল্লাহর কালাম একমাত্র কোরআনুল কারীম। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাতাকুনু মিনাল ফিতান, অতি শীঘ্রই ফিতনা নাজিল হবে। টাকার ফিতনা, নারীর ফিতনা, সম্পদের ফিতনা, ক্ষমতার ফিতনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ফামাল মাখরাজু মিনহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, এই ফিতনার থেকে নিষ্কৃতির উপায় কি? হুজুর বললেন, কিতাবুল্লাহ, কোরআন, আল্লাহর কিতাব হলো এই ফিতনার থেকে বাঁচার অবলম্বন। ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবারু মা বা'দাকুম ওয়া হুকমুন ফীমা বাইনাকুম। এই কিতাবের মধ্যে তোমাদের পূর্বের যেই জাতি ছিল তাদের সফলতা ব্যর্থতা, তাদের জান্নাতি জাহান্নামী, তাদের উপর আল্লাহ তাআলার আযাব গজবের কথা আলোচনা হয়েছে, তাদের খবর সেখানে আছে। এবং তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের কি অবস্থা হবে সেটাও এখানে আছে। এবং তোমাদের ভিতরের সব সমস্যার ফয়সালা এই কিতাবের মধ্যে আছে। মান তারাকাহু মিন জিবারিন কসামাহুল্লাহ, যে এই কোরআনকে ছেড়ে দিবে, পরিত্যাগ করবে, আল্লাহ তাআলা তাকে নিষ্পেষিত করবে, ধ্বংস করবে। ওয়া মান ইবতাগাল ইজ্জা বিগাইরিহি আযাল্লাহুল্লাহ, যে ব্যক্তি কোরআন বাদ দিয়ে সম্মান খুঁজবে, ইজ্জত খুঁজবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করবেন। ওয়া হুয়া কিতাবুল্লাহিল হাকীম ওয়া হুয়া সিরাতুল মুস্তাকিম, এই কিতাব হলো সূক্ষ্ম দর্শন সমৃদ্ধ কিতাব এবং এটা হলো সিরাতে মুস্তাকিম। ওয়া হুয়াল্লাযী লা তানকাযী আজাইবুহু ওয়া লা তাশবাউ বিহিল উলামাউ, এই কিতাব এরকম যে এই কিতাবের চমৎকারিত্ব, এই কিতাবের মধ্যে যে আশ্চর্য রকমের ইলম আছে, এই কিতাবের মধ্যে যে দামি দামি মুক্ত মাণিক্য আছে, এগুলি কখনো শেষ হয় না। এবং এই কিতাবের ভাষা, এই কিতাবের জ্ঞান এত গভীর, ওলামায়ে কেরাম এর থেকে কখনো তৃপ্তি লাভ করেন না, যত পড়ে তত তার তৃষ্ণা বাড়তে থাকে। তো এবং এই এমন এক কিতাব যে এটাই হলো সিরাতে মুস্তাকিম। লম্বা হাদিস আসছে কোরআনে কারীম পরিচিতির ব্যাপারে তিরমিজি শরীফের মধ্যে। তো মেরো ভাই ও দোস্ত, কোরআনের সাথে সম্পর্ক যারা আরবি বুঝি না তাদের জন্য হলো তেলাওয়াতের মাধ্যমে কোরআনের সাথে সম্পর্ক করা এবং ইলমি মজলিস, ইলমি দর্সের মধ্যে বসে এই কোরআনের থেকে ইলম হাসিল করার চেষ্টা করা। হযরতে লাইস ইবনে সাদ অনেক বড় এক ইমাম ছিলেন, ইমাম শাফেঈ রহমতুল্লাহ আলাইহির থেকেও বড় ইমাম ছিলেন ইমাম লাইস। না, আমি ভুল বলছি, এটা হলো ইমাম আবুল লাইস সামরকান্দি, ইনি আরেকজন। আবুল লাইস সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাব আছে তামবিহুল গাফিলিন, এর মধ্যে লেখছেন কোনো ব্যক্তি যদি কোনো এলেমের মজলিসে বসে এবং সে যদি বসার পরে কোনো কিছু নাও বোঝে,
কোনো কিছু সে বুঝলো না, তারপরেও তার 7টা ফজিলত আছে, তার 7 রকমের সওয়াব হবে। 1 নম্বর, সে তালেব ইলমদের অন্তর্ভুক্ত হইল। তালেব ইলমদের জন্য সমস্ত মাখলুক দোয়া করে। দ্বিতীয় হলো, সে কিছু বুঝে নাই, তার মনে একটা কষ্ট আছে, সবাই বুঝলো, অমুকে বুঝলো, আমি বুঝলাম না। আর আল্লাহ তাআলা যার মনের মধ্যে কষ্ট থাকে তার সাথে থাকেন, মানে তার দোয়া কবুল করেন না। আর যদি সে কোনো একটা মাসআলা শিখে ফেললো, আল্লাহ তাআলা অসংখ্য নফল নামাজের চেয়ে বেশি তাকে সওয়াব দান করবেন, ইত্যাদি ইত্যাদি লম্বা ফজিলত আছে। এজন্য ইলমি মাজলিস, এটার ফজিলত অনেক। গত সপ্তাহে আমরা তায়াম্মুমের মাসলা শিখছি। তায়াম্মুম কোন কোন হালতে করা জায়েজ আছে ওই বিষয়ে আলোচনা হয়েছে, এবং তায়াম্মুমের আয়াত কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষিতে নাজিল হয়েছে, ওটাও গত সপ্তাহে আলোচনা হয়েছে। আজকের যেই আয়াত, আল্লাহ তাআলা জাল্লা শানুহু ইহুদিদের সম্পর্কে আলোচনা করতেছেন। দেখেন, গত সপ্তাহে যে আয়াত, ওটা শুধু তায়াম্মুম না, তায়াম্মুমের আগে কি ছিল? মদের আলোচনা ছিল। মদ নাপাক। মদ কিরকম নাপাক? যেরকম কারোর উপরে যেরকম গোসল ফরজ হলে সে নাপাক হয়ে যায়, অনেকটা এই ধরনের নাপাক। নাপাক ব্যক্তি যেরকম মসজিদে আসা নিষেধ, ঠিক যে নাকি মাতাল সেও মসজিদে আসতে পারবে না, মাতাল অবস্থায় নামাজ পড়তে পারবে না। তো যেরকম বস্তুর মধ্যে পাক নাপাক আছে, পেশাব পায়খানা নাপাক জিনিস, রুটি হালুয়া পাক জিনিস, বস্তুর মধ্যে যেরকম পাক নাপাক আছে, ঠিক তদ্রূপ মানুষের মধ্যেও পাক নাপাক আছে, পবিত্র এবং অপবিত্র আছে। তো মানব জাতির মধ্যে এক সম্প্রদায় হইল ইহুদি জাতি। এরা কতটুকু অপবিত্র এবং এদের কর্মকাণ্ড, এদের চিন্তা কি পরিমাণ নেতিবাচক, ইতিবাচক না, এই বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করছেন। আলাম তারা, তুমি কি দেখো নাই, ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, যারা কিতাবের একটা অংশ প্রাপ্ত হয়েছে, মানে ইহুদি জাতি কিতাবের একটা অংশ প্রাপ্ত হয়েছে। আরে আল্লাহ দেখতে কয় কেন? আল্লাহ দেখতে বলে কেন? একটা হলো সংবাদ, আর একটা হলো চাক্ষুষ দেখা। মানুষ যেই জিনিস চোখে দেখে ওটার জন্য প্রমাণ লাগে। হ্যাঁ, যেমন ওনার হাতে ঘড়ি আছে, আমি দেখলাম, আমি কি বলবো নাকি যে আপনি ঘড়ি পরছেন, আপনার হাতে ঘড়ি আছে, এটার প্রমাণ দেন, এরকম বলবো? আমি তো দেখেই ফেলছি। যখন কেউ কোনো জিনিস চাক্ষুষ দেখে ফেলে, ওদের দেখার সঙ্গে তার প্রমাণ সামনে চলে আসে। হ্যাঁ, কেউ যদি কোনো সংবাদ দেয় তখন তার কি লাগে? প্রমাণ লাগে যে সংবাদদাতা সে উপযুক্ত কিনা, যোগ্য কিনা। সংবাদদাতা যদি যোগ্য হয় তাহলে তার সংবাদ গ্রহণযোগ্যতা পাবে, আর সংবাদদাতা যোগ্য না, সত্য মিথ্যা মিশায়া বলে, কাল্পনিক অকাল্পনিক সবকিছু সে মিশ্রিত করে বলে, তাহলে তার কথা আমরা গ্রহণ করব না। আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কি ওই সমস্ত লোকদেরকে দেখো নাই যারা আসমানি কিতাব পাইছে? এখন এর মধ্যে তো আগের ইহুদিরাও আছে, হুজুরের জমানার ইহুদিরাও আছে, ঠিক না? দেখার কথা বলতেছে কেন? এটা তো দেখার বিষয় না, এটা তো একটা খবর, সংবাদ। ঠিক এরকম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, তো তুমি কি দেখো না আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করছেন? তো হস্তি বাহিনী, আব্রাহার হাতির বাহিনী ধ্বংস হয়েছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে। একটা সংবাদ দিতে চান, সংবাদ দেওয়ার মধ্যে আলাম তারা, তুমি কি দেখো না, এরকম কেন বলতেছে? প্রশ্নটা কি বুঝে আসছে কিনা? এটা তো একটা সংবাদ, একটা খবর। তো খবরের ব্যাপারে তো এরকম বলা হবে, তুমি কি শুনছো? এরকম না বলে বলতেছেন আল্লাহ তাআলা, তুমি কি দেখছো, তুমি কি দেখো না? অর্থাৎ
আল্লাহ তাআলা বান্দাকে যখন কোনো সংবাদ দেন, কোনো খবর দেন, এটা দেখা বিষয়ের থেকেও আরো বেশি নির্ভরযোগ্য হয়। দেখা জিনিসের থেকেও আরো বেশি কি হয়? নির্ভরযোগ্য হয়। কারণ মানুষের দেখার মধ্যে অনেক ভুল হইতে পারে। মানুষ দেখতেছে কিন্তু উদাসীন, অনেক সময় সামনেও অনেক কিছু আছে, তারপরে সে দেখে না, ঠিক না? অনেক সময় এরকম লোকও দেখা গেছে, ট্রেন আসতেছে, এরপরে সে ট্রেন দেখে না, ট্রেনের সামনে চলে গেছে, ট্রেন তার উপর দিয়ে চলে গেছে। এরকম ঘটনা আছে না? এক আমির সাহেবের মৃত্যুর ট্রেনের নিচে পড়ার 1 সেকেন্ড আগের একটা ছবি পত্রিকাতে আসছিল, আরো 3-4 বছর আগে। ট্রেনটা আইসা পড়ছে, উনি সামনের দিকে হাঁটতেছেন, 1 সেকেন্ড পরে তিনি ট্রেনের নিচে পড়ে গেছেন এবং মারা গেছেন। মৌত আসছে, এখন সামনের জিনিসই দেখে না। মানুষের দেখার মধ্যে ভুল হয়, মানুষের দেখার মধ্যে কম বেশি হয়, কম বেশি হয় না? কিন্তু আল্লাহ তাআলা যেই সংবাদটা দেন, যে খবরটা দেন, এটা নিখুঁত, এটার মধ্যে কোনো কম বেশি নাই। কারণ আল্লাহর এলেম পরিপূর্ণ, আল্লাহর দেখা পরিপূর্ণ, আল্লাহর জ্ঞান পরিপূর্ণ। প্রত্যেকটা বড় থেকে বড়, ছোট থেকে ছোট, প্রত্যেকটা অনুপরমাণুর পরিপূর্ণ জ্ঞান আল্লাহ তাআলার কাছে আছে। তো সুতরাং আল্লাহ যখন কোনো সংবাদ তার কালামের মধ্যে দেন, তখন সেটা দেখার থেকেও বেশি স্পষ্ট। এই জন্য আল্লাহ বলেন, আলাম তারা, তুমি কি দেখো নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আল্লাহ তাআলা হস্তি বাহিনীর সাথে কেমন আচরণ করছেন। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হস্তি বাহিনীর যে ঘটনা, এটা সুনিশ্চিত এবং এটা ঘটছে এবং এটা আল্লাহ করছেন এবং এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, আলাম তারা ইলাল্লাযিনা উতু নাসিবা মিনাল কিতাব, তুমি ওই ইহুদি সম্প্রদায়কে দেখো নাই যারা কিতাবের একটা অংশ প্রাপ্ত হয়েছে, যাদেরকে তাওরীত কিতাব দেওয়া হয়েছে। এই তাওরীত কিতাবের মধ্যে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠনের বর্ণনা আছে, মোহরে নবুয়তের বর্ণনা আছে। হুজুর যে মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাবেন, এই বর্ণনা আছে। এবং এই বর্ণনার প্রেক্ষিতেই তো মদিনাতে এই বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা, এই 3টা গোত্র বসবাস করতেছিল। এই যে ইহুদিদের 3টা গোত্র, বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা, এরা তো আখিরি নবীর অপেক্ষাতেই মদিনাতে আসছিল। কারণ তাদের কিতাবে ছিল এই কথা যে আখেরি জামানায় নবী তিনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করবেন। তাহলে তাদের কিতাবের মধ্যে হুজুরের পরিচয় ছিল, বংশ পরিচয় ছিল, দৈহিক আকৃতি ছিল, হিজরতের বর্ণনা ছিল, এমনকি সাহাবায়ে কেরামদেরও আলোচনা ছিল। এত এলেম থাকার পরেও ইশতারুনা দালালাতা, তারা গোমরাহিকে ক্রয় করেছে, হেদায়েতকে বিকিয়ে দিয়েছে। মানে তারা নবীকে গ্রহণ করে নাই, বরং তাদের যে আভিজাত্য, যে তাদের কাছে এলেম আছে, আসমানি কিতাব আছে, এটাকেই তারা গ্রহণ করে রাখছে। মানুষ তাদেরকে সম্মান করে, ইজ্জত করে, হাদিয়া তোহফা দেয়, এটাকেই তারা ধরে রাখছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা মনে প্রাণে গ্রহণ করে নাই। এবং তারা চায় তোমাদেরকেও পথভ্রষ্ট করতে। যখন কেউ গোমরাহ হইয়া যায়, পথভ্রষ্ট হয়, সে চায় যে আমার সাথে আরো 10টা লোক গোমরাহ হোক, পথভ্রষ্ট। আমার ভাই জাম্বিয়ায় থাকে, জাম্বিয়ার একটু পরে হলো একটা দেশ, নাম হলো বতসোয়ানা। তো আমার ভাই বতসোয়ানাতেও গেছে। তা আমাকে বলছে ওখানে শতকরা 60 জন মানুষ এইডস রোগে আক্রান্ত, 60 জন। এবং অনেক গ্রাম এরকম আছে যে বাচ্চারা আছে, বুড়া বুড়িরা আছে, কোনো যুবক যুবতী নেই, ওরা সব এইডসে ধ্বংস হয়ে গেছে।
তো এত রোগ সেখানে এইডসের কিভাবে ছড়াইলো? তো ভাই বললেন যে ওই যার এইডস হয় তার মধ্যে ওই জলাতঙ্ক রোগীর মতো একটা সিমটম পাওয়া যায়। জলাতঙ্ক রোগী কি চায়? আরেকজনকে কামড়ায় না? কুকুর কামড়াইলে কি হয়? জলাতঙ্ক, এই অসুখটা হয়। আর যে রোগী নাকি জলাতঙ্ক রোগে আক্রান্ত হয় তাকে শিকল দিয়ে বাইধা রাখে, কারণ ও পারলে আরেকজনকে কামড় দিলে তারও রোগটা হবে। ঠিক তদ্রুপ এইডসে আক্রান্ত যারা, ওরাও চায় যে আমি যেহেতু মরলাম আরো 10টারে এই রোগে আক্রান্ত করে মরে। তো যারা গোমরাহ হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, তো ওরা চায় যে আমরা যেভাবে পথভ্রষ্ট হয়েছি এটা যেন ছড়ায় পড়ে। আমরা ডুববো আরো 10 জনরে নিয়ে ডুববো, আমরা মরবো 10 জনরে নিয়ে মরবো। তা না হলে আমাদের দেশে সমকামিতা ছড়াবার কি দরকার? কোনো দরকার আছে? এখানে ট্রান্সজেন্ডার এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কোনো দরকার ছিল? এখানে দেশের মানুষ হাজার হাজার বছর যাবত তারা সমাজ মানে, সামাজিকতা মানে, বিবাহের মাধ্যমে নারী পুরুষের মধ্যে সম্পর্ক হয়, বৈবাহিক জীবন যাপন করে। এই দেশের মানুষ তো সমাজের দিক থেকে, তাদের বৈবাহিক জীবনের দিক থেকে তো ভালো আছে, একটা শান্তিময় পরিবেশ। পাশ্চাত্যের তুলনায় আমাদের পরিবারের যে বন্ধনটা এবং পারিবারিক যে শান্তি, পারিবারিক যে সম্মিলন, এটা তো অনেক উন্নত মানের। তো এখানে ট্রান্সজেন্ডার, এখানে সমকামিতা ঢুকাবার জন্য ফান্ড ক্রিয়েট করা, স্কুলের বইয়ের মধ্যে বাচ্চাদের মাথার মধ্যে এটাকে ঢুকায় দেওয়ার কি অর্থ হতে পারে? অর্থ ওইটাই যে এদের এইডস হয়েছে, এরা এখন এই জাতির মধ্যে যেন এইডস ছড়ায় পড়ে। ওরা জাহান্নামী হয়েছে, এখন এরাও চায় যে এই রোগ যেন সব জায়গাতে ছড়ায়। আমি আপনাদেরকে আগে কথা বলছিলাম না যে যারা সমকামী তাদের কিছু মারাত্মক রোগ হয়। এই রোগটার থেকে বাঁচার জন্য একটা ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটার দাম হইল 3000 টাকা, এবং আরেকটা জেল আছে, জেলটার দাম হইল 9,000 টাকা। আপনি মানে যে ব্যক্তি এই কাজে লিপ্ত, নাউজুবিল্লাহ, সে এই রোগে আক্রান্ত হইলে একটা নির্দিষ্ট ফোন নম্বর আছে, এই ফোনে ফোন করলে বাংলাদেশের যেখানেই থাকুক না কেন 10 মিনিটের মধ্যে তার কাছে এই জেল এবং এই ভ্যাকসিন বিনামূল্যে পৌঁছে দেওয়া হয়, কোনো মূল্য নেওয়া হয় না। আমি এত মানে জোরে সোরে কেন বলতেছি? আমার কাছে প্রমাণ আছে, এই জন্য তো জোরে সোরে বলতেছি। ওই ফোন নম্বরে ফোন করলে ওই ভ্যাকসিন আর ওই জেল বিনামূল্যে তাকে পৌঁছে দেওয়া হয়, বাংলাদেশের যেখানেই থাকেন না কেন। তাহলে কি পরিমাণ সক্রিয়, কি পরিমাণ তারা তাদের কাজের ব্যাপারে মানে মজবুত, এবং কি পরিমাণ তারা এই কাজটাকে এই দেশের মানুষের মধ্যে সরাইতে চলতেছে। যে গোমরাহ হয় সেও চায় অন্যকে গোমরাহ করতে, যে পথভ্রষ্ট হয় সে অন্যকে চায় পথভ্রষ্ট করতে। যে কিছু কিছু রোগ আছে আক্রান্ত হলে যেরকম অন্য কেউ রোগে আক্রান্ত করতে চায়। তো আল্লাহ তাআলা ইহুদি জাতির কথা আলোচনা করতেছেন যে ওরা তো গোমরাহ হইছেই, ওরা চায় যারা মুমিন মুসলমান আছে তাদেরকেও গোমরাহ করতে। তো মোট কথা আল্লাহ তাআলা জাল্লা শানুহু বলতেছেন যে বস্তুর মধ্যে যেরকম পাক না পাক আছে, মানুষের মধ্যেও কি আছে? পাক না পাক আছে। রুমি বলেন, আয় বাসা ইবলিসে আদম রোয়ে হাস্ত পাস বাহার দস্তে না বায়া দাদে দস্ত। এ ভাই, মানুষের আকৃতিতে অনেক শয়তান দুনিয়াতে ঘোরাফেরা করে। এরা মানুষের আকৃতি নিয়ে ঘোরাফেরা করে, কিন্তু আসলে কি? শয়তান। এজন্য সবার সাথে বন্ধুত্ব করো না, সবার হাতে হাত দিও না। আয় বাসা ইবলিসে আদম রোয়ে হাস্ত পাস বাহার দস্তে না বায়া দাদে দস্ত। আল্লাহ বলেন
এই যে ইহুদি জাতি, যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু তারা হেদায়েতকে গ্রহণ করে নাই, বরং গুমরাহিকে তারা ক্রয় করেছে, এবং তারা চায় তোমাদেরকেও গুমরাহির পথে নিয়ে যেতে, তোমরাও যেন সঠিক পথে থাকতে না পারো। আল্লাহু আ'লামু বিআদাইকুম, আল্লাহ তাআলা তার তোমাদের শত্রুদের ব্যাপারে সম্যক অবগত। তিনি পরিপূর্ণভাবে যথার্থ জ্ঞান রাখেন তোমাদের বন্ধুকে, তোমাদের শত্রুকে। সুতরাং মুসলিম হিসাবে আমাদের উচিত হইল, আল্লাহ যাদেরকে বন্ধু বলছেন তাদেরকে বন্ধু বানাও, আল্লাহ যাদেরকে শত্রু বলছেন তাদেরকে শত্রু বানাও, তাহলে তুমি বাঁচতে পারবা। আর তুমি যদি শত্রুকে বন্ধু মনে করো, যেটা বিগত 200 বছর যাবৎ হয়ে আসতেছে, মুসলমান আরব যাদের মধ্যে, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, কি আশ্চর্য, কি গুমরাহি! আরব জাতি প্রায় 20 কোটির উপরে জনসংখ্যা, যারা আরবি ভাষায় কথা বলে, আরো বেশি। যাদের মানে আরবি ভাষায় কথা বলে তো আফ্রিকাতেও আছে, মিশর আফ্রিকা, তিউনিসিয়া আফ্রিকা, এই সুদান আফ্রিকা, নাইজেরিয়া আফ্রিকা, এই এরপরে লিবিয়া আফ্রিকা, এতে ভাষা তো আরবি, কিন্তু এরা আফ্রিকান। কিন্তু আরব, আরব যেখানে 20 কোটি আরবি ভাষায় কথা বলে লোকজন, যাদের ভাষায় কোরআন নাজিল হয়েছে, ওরা ইহুদি করে বন্ধু মনে করে, ফিলিস্তিনিদেরকে শত্রু মনে করে। কি আশ্চর্য! ইহুদিরা তাকে বন্ধু, ফিলিস্তিনে তাকে শত্রু। এরা কি কোরআন পড়ে না? কি আশ্চর্য! তারা আইন করে দিছে ইহুদিদের বিরুদ্ধে মসজিদে কথা বলা যাবে না, জুমার মধ্যে কথা বলা যাবে না, যেখানে কোরআনের মধ্যে ইহুদিদের বিরুদ্ধে কথা পরিপূর্ণ ভর্তি। কেন এত আল্লাহ কথা বলছেন? মুসা আলাইহিস সালামের আলোচনা 550 জায়গাতে আছে, বনি ইসরাইলের আলোচনা 550 জায়গাতে আছে, আরো বেশি আকারে আসে। কারণ এদের সাথে আমাদের আখেরি জমানায় সংঘাত হবে, এবং সংঘাত শুরু হয়ে গেছে। তবে সান্ত্বনার কথা হলো, এটা সংঘাত শুরু হয়েছে, তবে এটা শেষ সংঘাত। এই সংঘাত কমবে না, এটা বাড়তে থাকবে। এই যুদ্ধ ছড়াবে এবং ওই হাদিস পর্যন্ত যাবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে তোমরা অতি শীঘ্রই ইহুদিদের সাথে যুদ্ধ করবে, হাত্তা আন্নাল ইয়াহুদা ইয়াখতাবিউ তাহতাল হাজারাতি ওয়াশ শাজারাতি, ইহুদি যদি গাছের পিছনে, পাথরের পিছনে লুকায়, ফাতাকুলু শাজারাতু ওয়াল হাজারাতু ইয়া মুসলিম ইয়া মুজাহিদ তাল হাজাল ইয়াহুদিয়্যু খালফি ফাকতুলহু, তখন গাছ বলবে কথা, পাথর কথা বলবে, এবং তারা বলবে, হে মুসলমান, হে মুজাহিদ, এই ইহুদি আমার পিছনে পালাইছে, আসো তাকে হত্যা করো। ইল্লাল গারকাদ ফা ইন্নাহা মিন শাজারিল ইয়াহুদ, গারকাদ বৃক্ষ কথা বলবে না, এটা হলো ইহুদিদের গাছ। তো ওই পর্যন্ত গিয়ে এটা ঠেকবে। তো মেরা ভাই দোস্ত, আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে শত্রু এবং মিত্র কারা এটা বুঝার তৌফিক দান করেন। শত্রুদের আচার আচরণ গ্রহণ করব না, মিত্র বন্ধু যারা তাদের আচার আচরণ গ্রহণ করব, শত্রুদের কৃষ্টি কালচার থেকে দূরে থাকব, মিত্র এবং বন্ধুদের কৃষ্টি কালচারকে আমরা গ্রহণ করব। আল্লাহ বলেন, ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া ওয়াকাফা বিল্লাহি নাসিরা, বন্ধু হিসাবে আল্লাহই যথেষ্ট, কর্মবিধায়ক হিসাবে আল্লাহই যথেষ্ট, এবং উত্তম সাহায্যকারী হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। মিনাল্লাযিনা হাদু, এই নিকৃষ্ট জাতি ইহুদি, তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কি কি বেয়াদবি করত তার কিছু বর্ণনা আসতেছে। মিনাল্লাযিনা হাদু, ইহুদিদের মধ্যে একদল, ইউহাররিফুনাল কালিমা মাওয়াদিহি,
কথাকে যথাস্থান থেকে ঘুরিয়ে দিত। কিরকম ভাবে ঘুরাইতো? যেমন হুজুর বলতেছেন আমার কথা শোনো, আমার কথা মানো, তো তারা হুজুরের সামনে আসতো, বলতো সামিয়না, হ্যাঁ আপনার কথা শুনলাম, আর মনে মনে বলতো আসাইনা, মানবো না। মুখে বলতো হ্যাঁ হ্যাঁ শুনছি, আর মনে হলো কি মানবো না। কথা কি করছে? ঘুরাই দিছে। বাহ্যিক মনে হয় যেন শুনছে, আসলে কি সে শুনছে কিন্তু মানে নাই। আচ্ছা, এরকম কথা ঘুরানের অনেক নজির আছে। যেরকম কথা বিভিন্নভাবে ঘুরানো যায়। বনু উমাইয়ার এক গভর্নর, মানে বনু উমাইয়াদের মধ্যে যারা ছিল এরা হযরত আলী বিদ্বেষী ছিল, আলীর বিদ্বেষী না। তো বনু উমাইয়ার এক গভর্নর, তার এই খতিব জুমার সময় খুতবা দিবে, এটা বলছে এই খুতবার মধ্যে আলীর বদনাম করবি, আলীরে গালি দিবি। খতিব বলে যে না, আমার দ্বারা সম্ভব না, তো চাকরি শেষ, আর জুমার নামাজ পড়াইতে পারবি না। মানে বোঝা গেল আগে কিছুদিন আগেও যে ফোর্স করা হইতো না, এরকম ফোর্স আগেও করা হয়েছে। তো গভর্নর বলছে যে খুতবায় দাঁড়াইয়া আপনি আলীর বিরুদ্ধে কথা বলবেন, তার বিরুদ্ধে বদদোয়া করবেন। এখন খতিব আমি পারবো না, এটা এখন আপনার এটা করতেই দেবো, নাহলে আপনার গর্দান থাকবে না, মহা মুসিবত। এখন খতিব সে এমন একটা কথা বলছে এদিকেও যায় ওদিকেও যায়। খতিব দাঁড়ায় বলতেছে ইয়া আইয়ুহান নাস ইন্না ফুলানান আমারানি আন আসুব্বা আলী ইয়ান ফায়ালআনুহুল্লাহ। বলতেছে হে জনসাধারণ, ইয়া আইয়ুহান নাস ইন্না ফুলানান, এই যে আমাদের গভর্নর সাহেব, ইয়ামুরুনি আমাকে বলতেছেন, আন আনা আলিয়ান বা আন আসুব্বা আলিয়ান, আমি যেন আলীকে গালি দেই, আমি যেন আলীর বিরুদ্ধে বদদোয়া করি। ফালানাহুল্লাহ, তো আল্লাহ তার উপরে লানত নাজিল করুন, আল্লাহ তার উপরে লানত। তার মানে কার? আলী না গভর্নর? আল্লাহ তার উপরে লানত নাজিল করুন। গভর্নর দেখে যে কথা তো এদিকেও যায় ওদিকেও যায়, গভর্নর খুতবার পরে বলছে না আর বদদোয়া করা লাগবে না। পরে বদদোয়া দেখা যায় ঘুরেটা আমার উপরে করতেছে। তো কথা এরকম ভাবে ঘুরাইয়া দেওয়া যায়, ঠিক না? একবার মৌলভী সাহেব কোর্টে গেছে। এখন সরকার পক্ষের উকিল সাহেব খুব জ্ঞানী গুণী, উনি বলতেছেন যে শোনেন মৌলভী সাহেব, আমি আপনাকে যে প্রশ্ন করব এটা হয়তো হা বলবেন নয়তো না বলবেন, এর বাইরে আপনি যেতে পারবেন না। হয়তো হা দিয়া জবাব দেবেন অথবা না দিয়া জবাব দেবেন। মৌলভী সাহেব বলল সব প্রশ্নের জবাব কি হা না দিয়া দেওয়া যায়? এমন অনেক প্রশ্ন আছে উকিল সাহেব হা না দিয়া জবাব দেওয়া যায় না। এখন উকিল তো রাগে অস্থির, মানে আমি এত ডিগ্রি অর্জন করলাম, বিদেশ বিলাত পাশ করে আসলাম, আর আপনি বলতেছেন আমার কথার উপরে কথা বলেন। যে কোনো প্রশ্নের উত্তর হা না দিয়া দেওয়া যায়। আমাদের ওই স্কুলের আজকাল হয় না হা না, হা না, এদিকে ঠিক দাও এদিকে ঠিক দাও। আরে ভাই, হা না এর বাইরে অনেক কিছু আছে। মৌলভী সাহেব বলল না, ব্যাপারটা এরকম না, এরকম অনেক কথা আছে যেটা হা না দিয়া উত্তর দেওয়া যায় না। উকিল সাহেব বলল এরকম যদি কোনো আপনি কথা দেখাইতে পারেন তাহলে আমি এরপরে থেকে ওকালতি করবো না। তো উকিল সাহেব বলল জজ সাহেব শোনেন, শ্রোতারাও শোনেন, আমি উকিল সাহেবের প্রশ্ন করি, উনি হা না দিয়া জবাব দিবে। মাননীয় উকিল সাহেব, আপনার বাবা যে আগে জুতা চুরি করত এখনই করে কি না? আপনার বাবা যে আগে জুতা চুরি করত এখনো কি করে? জবাব দেন। যদি বলেন হ্যাঁ, বলে আগেও করছে এখনো করছে। আর যদি বলেন না,
আগে করছে, এখন করে না। আপনি জুতা চোরের পোলা, আপনি হা কইলে জুতা চোরের পোলা, না কইলেও কি জুতা চোরের পোলা। উকিল সাহেব রাগ টাগ করে আদালত থেকে বাহির হয়ে গেছে। তাহলে বোঝা গেল সব প্রশ্নের উত্তর হা না দিয়া দেওয়া যায় না, এর বাইরেও কি আছে, কথা আছে। যাই হোক, কথাকে তার স্থান থেকে সরাইয়া দেওয়ার বিভিন্ন টেকনিক আছে। এই টেকনিকগুলো ইহুদিরা প্রয়োগ করত। তার মধ্যে একটা হলো, তারা হুজুরের সামনে বলতো সামিনা, হ্যাঁ হুজুর আল্লাহ রসুলের কথা তো আমরা শুনলাম, মনে মনে বলতো আসইনা, মানব না। আচ্ছা, তারপর কি বলতো, ওয়াসমা গায়রা মুসমাইন, অন্যদেরকে বলতো যে তোমরা হুজুরের মজলিসে যাইও, নাকি না শোনার মতো শুনো আর কি, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বাইর করে দিল, না শোনার মতো শুনো, ধ্যান দিয়া শুনো না। তাহলে ওখানে যাওয়াও হইল, আবার তোমরা তো না শোনার মতো শুনছো, তেমন কিছু বুঝবাও না, তো তোমাদের ইহুদি ধর্মের উপরে কোনো আঘাতও আসবে না, সাপও মরল, লাঠিও ভাঙলো না। ওয়াসমা গায়রা মুসমাইন, না শোনার মতো শুনো। তারা আরেকটা বেয়াদবি করত। কি বেয়াদবি করত? তারা হুজুর যখন কথা বলতেন, সাহাবায়ে কেরামরা বলতেন রাইনা, রাইনা, মানে হুজুর আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আমাদের দিকে একটু লক্ষ্য করে আমাদের দিকে একটু মনোযোগ দিয়ে আপনি বলেন। অনেক সময় দেখা গেছে হুজুর কাউকে বুঝাইতেছেন, আরেকজন হয়তো ওইভাবে বোঝে নাই, সে বলতো রাইনা, আমাদেরকে একটু বোঝান। ইহুদিরা কি করত? হিব্রু ভাষায় রাইনা এই শব্দটার অর্থ হইল আহমক, বোকা। তো তারা হুজুরকে আরবিতে বলতো রাইনা। ভাই, একই উচ্চারণের শব্দে বেশ কম হয় না? একই শব্দ বাংলায় একরকম, আরবিতে অর্থ আরেকটা, এরকম হয় কি না? আরে মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি, উনি গেছেন রাশিয়ায়, পার্লামেন্টের এক মন্ত্রী ওনাকে বলতেছে আপনাদের কোরআনে নাকি সবকিছু আছে, তো কোরআনের মধ্যে ইংরেজি ভাষা কোথায় আছে আমারে দেখান। মাওলানা ওবায়দুল্লাহ সিন্ধি বলতেছেন হ্যাঁ কোরআনের মধ্যে ইংরেজিও আছে। আরে কি কয়, কোরআনের মধ্যে ইংরেজি? হ্যাঁ কোরআনের সব আছে, ইংরেজিও আছে, আমারে দেখান কোথায় আছে। তো মাওলানা বলতেছে দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান কি ওয়ান, কুফুওয়ান। তো এই যে ইংরেজি পাওয়া গেল, কুফুওয়ান, তো ওয়ান পাওয়া গেছে, ইংরেজি পাওয়া গেছে। আচ্ছা, তো এখন একই শব্দ, উচ্চারণ একই, কিন্তু এক ভাষায় এক অর্থ, আরেক ভাষায় আরেক অর্থ হতে পারে। রাইনা এই শব্দটা হিব্রু ভাষায় অর্থ হলো বোকা বা আহমক, আর আরবিতে রাইনা এখানে দুইটা শব্দ মিলায় একটা শব্দ হয়েছে, মানে হুজুর আপনি আমাদের দিকে লক্ষ্য করেন। তো ইহুদিরা হুজুরের সামনে যখন রাইনা বলতো, তো ও অর্থ উদ্দেশ্য করত হিব্রু ভাষা, মানে আহমক, লোকটা বোকা। অথবা কখনো কখনো বলতো রাইনা, টান দিত রাইনা, তো অর্থ হয়ে যেত আমাদের রাখাল, আমাদের রাখাল। তো তারা হুজুরের সামনে কথা বলতো, শব্দকে ঘুরাইয়া বলতো, মুখটাকে বিকৃত করে বলতো, এবং উদ্দেশ্য হইল মূলত নবীকে অপদস্থ করা, নবীর সাথে বেয়াদবি করা এবং দ্বীনের উপরে আঘাত করা। এগুলি ছিল ইহুদিদের নষ্টামি, ইহুদিদের গোড়ামি এবং নবুয়তের শানের সাথে তাদের বেয়াদবির বর্ণনা। তো আল্লাহ বলেন যে ওয়ারাইনা, এবং তারা বলতো রাইনা লাইয়াম বি আলসিনাতিহিম, তাদের মুখটাকে বাঁকা করে বিকৃত করে, তাআনান ফিদ্দীন, দ্বীনের উপরে আঘাত করার উদ্দেশ্য। তাহলে ইহুদিদের নষ্টামি আর ভণ্ডামির কয়েকটা অবস্থা এখানে বললেন, যে যারা ইহুদি তারা শব্দকে যথাস্থান থেকে ঘুরিয়ে বলতো, এবং তারা বলতো, মুখে বলতো আমরা শুনলাম, মনে বলতো আমরা মানব না, এবং বলতো শোনো, না শোনার মতো, আবার বলতো আহাম্মক, আবার বলতো আমাদের রাখাল, মুখটাকে বিকৃত করে দ্বীনকে আঘাত করে।
এইরকম বেয়াদবি করার জবাবটাও তো খুব শক্ত হওয়ার দরকার না? কিন্তু আল্লাহ আমাদেরকে ভদ্রতা শিখাইছেন। কেউ তোমার সাথে যদি খারাপ শব্দ ব্যবহার করে তাকে ভালোভাবে জবাব দাও, তুমি তার সাথে খারাপ শব্দ ব্যবহার করো না। আল্লাহ কি বলতেছেন? ওয়ালাউ আন্নাহুম ক্বালু, তারা যদি বলতো সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং মানলাম, ওয়াসমা এবং ওয়ানজুরনা, হুজুর আপনি শোনেন এবং আমাদের দিকে দৃষ্টি দেন, রাইনা না বইলা আমাদের দিকে দৃষ্টি দেন, লাকানা খায়রাল লাহুম ওয়া আকওয়াম, এটাই তাদের জন্য ভালো ছিল, উত্তম ছিল এবং শক্তিশালী ছিল, তাদের হেদায়েতের জন্য এটা ভালো ছিল। কঠিন জবাব দেয় নাই না, তাদের সাথে নরম আচরণ করছে যে তোমরা ভালো ব্যবহার করো, ভদ্রতা শিখো এবং খারাপ শব্দ ব্যবহার না করে ভালো শব্দ ব্যবহার করো। ওয়ালাকিন লানাহুমুল্লাহু বিকুফরিহিম, কিন্তু আল্লাহ তাআলা তাদের কুফরির কারণে তাদের উপরে লানত করছেন, অভিশাপ দিয়েছেন। লানত যার উপরে করা হয় সে জাহান্নামী হয়, অর্থাৎ তাদের কুফরির কারণে আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছেন, মানে তারা জাহান্নামী। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, দেখবা অল্প সংখ্যক ইহুদি ছাড়া অধিকাংশ ইহুদি ঈমান আনে না। আজও অসংখ্য হিন্দু মুসলমান হয়ে যায়, অসংখ্য খ্রিস্টান মুসলমান হয়ে যায়। ফিলিস্তিনে ইহুদিদের বোমা বর্ষণের পরে ইউরোপে অসংখ্য মানুষ মুসলমান হচ্ছে, হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। হ্যাঁ, তো কিন্তু ইহুদিরা ঈমান আনতে রাজি না। এক্কা দুক্কা পাওয়া যায় কোন রকম। হুজুরের জমানা তো আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে এরকম আরো 2-4 জন সাহাবী, তারা মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে, কিন্তু অধিকাংশ ইহুদি মুসলমান হয় না। আজও ইহুদিরা মুসলমান হয় না। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তারা অল্পই মুসলমান হয়, অধিকাংশ ইহুদি থাকে। যাই হোক, আজকের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা জাল্লা শানুহু ইহুদিদের সম্পর্কে আমাদেরকে নসিহত করছেন। তাদের এলেম ছিল, কিন্তু তারা হেদায়াতকে গ্রহণ করে নাই, গুমরাহিকে গ্রহণ করছে, এবং তাদের প্রচেষ্টা হলো তোমরাও যেন পথভ্রষ্ট হয়ে যাও। ইহুদি মিডিয়া, ইহুদি সংবাদ মাধ্যম, ইহুদি ফ্যাশন, ইহুদিদের দ্বারা পরিচালিত বিভিন্ন খাদ্যদ্রব্য, ইহুদিদের দ্বারা পরিচালিত বিভিন্ন রকমের ফাস্ট ফুড, এই ব্যবসা, এগুলি সব চায় মানুষকে গোমরাহ করতে। কিছুদিন আগে এক ভাই আমাকে একটা কাপড়ের ডিজাইন দেখাইছে, কাপড়ের ডিজাইন বাচ্চাদের, মানে ওই এক কোম্পানি বিদেশ থেকে তাকে অর্ডার করা হয়েছে। তো ওইটার এরকম বুকে রংধনুর 7 রং দেওয়া আছে, এই ডিজাইনে কাপড়টা করতে হবে। বলেন দেখি, রংধনুর 7 রং কি? জি না, ওইটা না। রংধনুর 7 রং বর্তমানে কারা ব্যবহার করে? জি, সমকাম এটা ব্যবহার করে। তো বাচ্চাদের কাপড়ের মধ্যে রংধনুর ডিজাইন থাকে, রেইনবো থাকতে হবে না, এই তারা অর্ডার করতেছে, যাতে নাকি বাচ্চাদের মনের মধ্যে আস্তে আস্তে ঢুকে যে হ্যাঁ, এই আলামত যখন সে বড় হবে, যখন সে অন্য কোথাও যাবে, দেখবে বিভিন্ন বাড়িতে বিভিন্ন লোকদের কাপড়ে এই ধরনের আলামত আছে, সে মনে করবে আরে এই কাপড় তো আমিও এক সময় পরছি, আমিও তো পরি, তাহলে মনে হয় এদের সাথে আমার মিল আছে, ওদের সাথে তার বন্ধুত্ব হবে, পরে সেও সেই লাইনের দিকে অগ্রসর হবে। তো এরকম এই বিভিন্ন জিনিসের মধ্যে এক চোখ লাগাইয়া দেয় ইহুদিরা। ডলারের মধ্যে এক চক্ষু লাগাইয়া দিচ্ছে, বিভিন্ন এই ফ্যাশনের মধ্যে এক চোখ ব্যবহার করা হয়, নাটক, ভিডিও গেমসের মধ্যে এক চক্ষুকে ব্যবহার করা হয়। ওই দাজ্জালের যে হুকুমত, দাজ্জালের যে নিজাম, এটাকে সমর্থন করার জন্য এগুলিকে আমাদেরকে পরিহার করতে হবে। ইহুদিদের সব কিছুর থেকে আমাদের সমাজটাকে বাঁচাবার চেষ্টা করতে হবে। এবং ইহুদিরা মুখ বিকৃত করে, কথা একটা বলে উদ্দেশ্য আরেকটা নেয়, এটা আমাদের জন্য করা উচিত না। এবং শব্দকে বিকৃত করা উচিত না, আমরা শব্দকে বিকৃত করব না। মানুষের, আমাদের ইসলামে এটা তো বড় গুরুত্বপূর্ণ,
যে কোনো ব্যক্তির নাম বিকৃত করা হারাম। কোনো মানুষের নাম বিকৃত করা হারাম। যেমন একজনের নাম রহিম মিয়া হারাম। একজনের নাম জামাইল্লা, যে বিকৃত করলাম, এটা কি হারাম, কারণ নাম বিকৃত করা যাবে না। একজনের পা নাই, তাহলে আমরা ডাকা শুরু করলাম ল্যাংড়া, হারাম। একজনের গায়ের রং কালো, কালা মিয়া, হারাম, কারণ নামকে বিকৃত করা হারাম, গুনাহে কবিরা। আমরা তো হাসাহাসি করি, ল্যাংড়া গেছিল, হাসাহাসি করি না, এটা গুনাহে কবিরা। প্রত্যেককে তার নাম, পুরো নাম ধরে ডাকতে হবে। ইহুদিরা এই কাজগুলি করে, শব্দকে সংক্ষিপ্ত করে দেয়, শব্দকে বিকৃত করে দেয় এবং এক শব্দ বলে আরেক অর্থ উদ্দেশ্য করে। এগুলি থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং সুন্দরভাবে কথা বলতে হবে, পরিষ্কারভাবে কথা বলতে হবে, যে কথার মতলব উদ্দেশ্য সাফ এবং পরিষ্কার বোঝা যায়। আল্লাহ তাআলা জাল্লা শানুহু আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।